বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। আশা করি সকলে ভালো আছেন, ভালোই থাকবেন। আজকে প্রসঙ্গ সত্যানুসরণের থেকে কিছু বাণী পাঠ করে আপনাদের শোনাবো পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেবের। আশা করি সকলে ভালো আছেন এবং সকলকে আমার আন্তরিক রানন্দিত জয় গুরু। আজকে যে কথাটি বলতে চলেছি এর পূর্বে একটি ভিডিওটিতে আলোচনা করেছিলাম যে প্রেম, ভালোবাসা। আমরা ঠাকুরকে বিশ্বাস করি, আমরা ভগবানকে বিশ্বাস করি, ঈশ্বরকে বিশ্বাস করি। এই বিশ্বাস করার অর্থাৎ ফেথ। বিশ্বাস করা মানেই ঠাকুর বলছেন বিশ্বাস করার অর্থ ইনডলেন্ট কনভিকশন নয়, অলস ভাব নয়, বরং সক্রিয় উদ্যমী ইচ্ছাশক্তি। তাই সক্রিয়ভাবে ইচ্ছাশক্তি তার দিকে এগোবার, তাকে ভালোবাসার জন্য, তার প্রীতিকরমূলক কর্ম করার জন্য সেই দিকে আমাদের লক্ষ্য থাকা দরকার। সে যেটা করলে খুশি হন তাই করা উচিত, তাই নয় কি? তাহলে ভালোবাসা, আমরা এটা তো গেল ঈশ্বরকে ভালোবাসা, ভগবানে ভালোবাসা। আমরা যা অনেককেই ভালোবাসি। আমরা বাবা মাকে ভালোবাসি, বউ, ছেলে, মেয়ে, ভাই, বন্ধু, কুটুম্ব সবাইকে ভালোবাসি। তাহলে এই ভালোবাসাটা কি করে সাফল্যমণ্ডিত হবে, ফলবতী হবে? যখন ভালোবাসার উৎস তাকে আমরা ভালোবাসবো, তাই নয় কি? কারণ তিনি তো সব কিছু তো সেই পরমপিতার সন্তান, সবাই তার থেকেই সৃষ্ট। তাই ঠাকুর বলেছেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড, সো ফর আদার্স। তাহলে তাকে যদি ভালোবাসতে শিখি তাহলে সবাইকে ভালোবাসতে পারবো, সবার ভালোবাসা পাবো। আমরা ভালোবাসার কাঙাল। তাই আজকে ভালোবাসতে গেলে কি করতে হবে? এই যে আমরা ভালোবাসার কথাগুলি বলছি, যেমন আমি বলছি ভালোবাসার কথা, তাহলে এই ভালোবাসার কথাটা মুখে আনার আগে কি করতে হবে সেই কথাটি শ্রী শ্রী ঠাকুর বলেছেন। আর এই বলার উদ্দেশ্যটা কি সে কথাটি আপনাদের সামনে তুলে ধরব। ঠিক আছে? ঠাকুর বলছেন, এর আগে একটি অনুরোধ করব, যদি আপনাদের আমার কথা ভালো লাগে নিশ্চয়ই লাইক, কমেন্ট ও শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকবেন। আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছতে থাকবে। আর আপনারা কোথা থেকে বলছেন, কেমন আছেন, কেমন লাগছে ভিডিওগুলি, যদি বলেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। ঠিক আছে? তো আসুন পাঠটি এগিয়ে নিয়ে যাই। প্রেমের কথা বলার আগে প্রেম করো। প্রেমের কথা বলার আগে প্রেম করো। এর আগের যে বাণীটি পাঠ করেছিলাম, যদি প্রেম থাকে তবে অপরকে আমার বলো, কিন্তু স্বার্থ রেখো না। তাহলে আজকে যে বাণীটি পড়তে চলেছি সেটা হচ্ছে কি, প্রেমের কথা বলার আগে প্রেম করো। শ্রী শ্রী পিতৃদেব যেভাবে এই কথার অর্থটি ব্যাখ্যা করেছেন, বলেছেন অতি মহত্বপূর্ণ। আমাদের সত্যিকারের আমরা কত গভীরে গিয়ে এই কথার অর্থগুলি আমাদের অনুভব করা উচিত, সে কথাটি পিতৃদেব বলেছেন। আসুন কি বলছেন। পিতৃদেবের আদেশে সতীশদা আলোচনা করতে শুরু করলেন। প্রেমের কথা অর্থাৎ ভালোবাসার কথা মুখে না বলে কাজের মধ্য দিয়ে আমি যে ভালোবাসি তা ফুটিয়ে তুলতে হয়। কেবল আমি তোমায় ভালোবাসি বললে ভালোবাসা হয় না। কিন্তু আজকের সময় আমরা কি দেখতে পাই? একটি ছেলে একটি মেয়ে বলছে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য জীবন দিতে পারি, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, তুমি যা চাইবে তাই করতে পারবি। যদি বলে যে আকাশ থেকে তারাটা এনে দাও, এটা একটা চাওয়ার জিনিস নাকি? তো ভালোবাসার কথা, প্রেমের কথা বলার আগে প্রেম করতে হবে। প্রেম করাটা কেমন সেটাই শ্রী শ্রী পিতৃদেব বলছেন। ঠাকুর করছেন ভক্তির গাঢ়ত্বই প্রেম। ভক্তি যদি না থাকে প্রেম থাকে না।
আর সতে নিরবিচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। সতে নিরবিচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। এই ইষ্ট বা ভগবানকে ভালোবাসতে পারলে অন্য সব ভালোবাসা নিরর্থক হয়ে যায়। তাই মানুষ ইষ্টকে ভালোবাসতে শেখে, আবার ইষ্টের যারা তাদের না ভালোবেসে পারে না। দুধ মেরে যেমন ক্ষীর হয়, অর্থাৎ দুধ জাল দিয়ে যেমন ক্ষীর হয়, তেমনি ভগবানে ভক্তি গাঢ় হলেই প্রেম আসে। আর ভগবানকে না ভালোবেসে কেউ প্রেমের অধিকারী হতে পারে না। তাই যে যতখানি ইষ্টকে ভক্তি করে, ভালোবাসে, সে ততখানি প্রেমের অধিকারী হয়। ভগবানের সৃষ্টি এই পৃথিবী। প্রতি বস্তুই ভগবানের অংশবিশেষ। জীবও ভগবানের অংশবিশেষ। ভগবানকে সেবা করলে, ভক্তি করলে, ভালোবাসলে প্রকৃত প্রেম শেখা যায়। সেই জ্ঞানে, অর্থাৎ ভগবানের সৃষ্ট জীব বলে সবাই তার সৃষ্ট জীবকে ভালোবাসতে শেখে। তিনিই একমাত্র ভালোবাসা শেখানোর মালিক। তাই তাকে যতখানি ভালোবাসা যায় ততখানি নিজের ভালোবাসা শেখা হয়। তাহলে দেখুন, আমরা ভালোবাসা পাওয়ার জন্য কত রকম কিছু করি। স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বন্ধু, পাড়াপড়শি কেউ আমাকে ভালোবাসে না, অথচ আমি তাদেরকে ভালোবাসি, আমরা এটাই দেখাতে চাই। তাহলে এই ভালোবাসি বলি, আসলে আমরা ভালোবাসতে হয় কি করে সেটাই তো শিখিনি। আর সেটা শিখতে গেলে কি করতে হবে? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই সব কিছু তার, যিনি একমাত্র মালিক, তার কাছেই ভালোবাসা শেখা যেতে পারে। তাই এরপর কৃতিদেবতা চৌধুরীকে বলছেন আলোচনা করতে, যে আলোচনা করো। সে বলছেন ভক্তির গাঢ়ত্বই প্রেম। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, হ্যাঁ, ভক্তি যখন গাঢ় হয় তখন প্রেম হয়। যখন প্রেম হয় তখন প্রেমের কথা বলো, তা না হলে কোনো কাজ হবে না। তাহলে আমরা কখন প্রেমের কথা বলতে পারবো? যখন প্রেম হবে আমার মধ্যে, ভক্তির গাঢ়ত্ব, ভক্তি যখন গাঢ় হবে তখনই আমার মধ্যে প্রেম আসবে, আর তখনই প্রেমের কথা বলতে হবে। তাহলে তা না হলে কোনো কাজ হবে না। প্রেমের কথা বলার আগে যদি ভক্তি গাঢ় হয়, তার সাথে একাত্ম হই, তিনি ছাড়া আর কিছু বুঝি না, অর্থাৎ ঠাকুর বা ইষ্ট ভগবান, তখন যদি যাজন করি তবে কাজ হবে। অর্থাৎ আমরা যেমন বলে যজন ছাড়া যাজন, দুধ ছাড়া মাখন, একই রকম ঠাকুর বলেছেন। তাহলে যদি আমার তার প্রতি প্রেম নেই, অর্থাৎ ভক্তি নেই, ভক্তির গাঢ়ত্বই প্রেম, ভক্তিটা পেকে গেলেই প্রেমে পরিণত হবে। তাহলে আমার তার প্রতি যদি প্রেম না থাকে, তো আর আমি যাজন যদি করি তাতে কাজ হবে না। প্রেমের কথা বলার আগে প্রেম করতে হবে 16 আনা। প্রেমের কথা বলার আগে প্রেম করতে হবে 16 আনা। তাকে ভালোবাসতে পারলে তখন যার কাছে যেমনভাবে তার কথা বলি কাজ হবে। তাতে ইষ্টের প্রতি ভক্তি ক্রমশ গাঢ় হয়। সাধারণ মানুষের সাথে ভক্তি গরুর মতো। সাধারণ মানুষের সাথে ভক্তি গরুর মতন। গরু যখন দুধ দেবে তখন ভালো, না দিলে উল্টো। সাধারণ মানুষের সাথে ভক্তি গরুর মতন। আমাদের ভক্তিটা কেমন? গরুর মতন। গরু যখন দুধ দেবে তখন ভালো, না দিলে উল্টো। ইষ্টের প্রতি ভক্তি যখন গাঢ় হয় তখন যা বলো তা যারা শুনবে তাদেরই দুঃখ কষ্ট চলে যাবে। তাই ঠাকুর বলেছেন, প্রেমের কথা বলার আগে প্রেম করো। ঠিক আছে, এত সুন্দর কথা, এত সুন্দর ব্যাখ্যা আমি জীবনে শুনিনি। সত্যিকারের যে
আমাদের ভক্তিটা কেমন ধরনের? এই যে কথাটি পিতৃদেব বললেন, এই কথার অর্থ আমি দুই রকমের দেখছি, মনে করছি যে সাধারণ মানুষের সাথে ভক্তি গরুর মতন। এখানে আমি দু দিক থেকে চিন্তা করছি যে গরুটা আমরা তখনই যত্ন করি যখন দুধ দেয়, তখন ভালো ভালো বলি। যদি দুধ না দেয় আমরা ভালো বলি না, আমরা উল্টো হয়ে যাই। তার মানে ভগবানের ভক্তি আমার ততক্ষণ থাকে যখন ভগবান আমাকে দিতে থাকবেন। যখন না দেবে তখন ভগবান নেই। এত কিছু হয়ে গেল, ঠাকুর আমার কথা শুনলেন না, আমাকে দেখলেন না, আমার বিপদে আমাকে রক্ষা করলেন না, এমনি ভাবে আসে। তাই আমি যদি ঠাকুরের যাজন করতে চাই, তাহলে ঠাকুরের প্রতি যদি আমার প্রেম থাকে, ভক্তি থাকে, ভক্তি যদি গাঢ় হয়ে যায়, তাহলে প্রেম আসে। আর তখন আমরা যাই বলবো না কেন ঠাকুরের বিষয়ে, যেভাবেই বলি না কেন, আধো কথা দিয়েই বলি না কেন, ভাষা থাকুক বা না থাকুক, যেভাবেই বলি না কেন, সেইভাবেই যাজন হয়ে যাবে, যাজন হবে, তখন সবাই শুনবে। তাই ঠাকুর বলেছেন, প্রেমের কথা বলার আগে প্রেম করো। ঠিক আছে, আজকের জন্য এতটুকু। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।